আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি ভিডিওটা কন্টিনিউ করব। আজকে আমি রমজানের জন্যে কি প্রস্তুতি নিচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব একটু একটু। তো আমি প্রথমে আতপ চাউল গুঁড়া করে নিলাম, সকালে ভিজিয়ে রাখছিলাম, সেই চাউলটা গুঁড়া করে নিয়ে ছাদে শুকিয়ে দিয়ে আসলাম। আতপ চাউল গুঁড়া করে রাখলে অনেক সুবিধা হয়, পরে কাজে লাগে। আর এদিকে হচ্ছে কাঁচামরিচ ধুয়ে শুকোতে দিছিলাম, পানিগুলো ঝরিয়ে যাওয়ার পরে এই যে এইভাবে বোটাগুলো ফেলে বক্সে করে রেখে দিলে পরে আর ধোয়াও লাগে না ইউজ করতে, আর ভালো থাকে অনেক দিন। তো এই যে সবগুলো বাছা হয়ে গেছে, মরিচ এখন তো লাল হয়ে যায়, মানে পাকার সময় হয়ে এসেছে। আর এদিকে হচ্ছে দুই ছেলেকে দিছি রসুন ছিলাতে, রসুনের মানে চোচাগুলো ছিলিয়ে নিলে তারপরে পেস্ট করলে ভালো হয়। তো ওরা টিভি দেখতেছে, তো বোর হয় বসে বসে, তো বললাম ওরা রসুন ছিলানোর কাজটা খুব পছন্দ করে, তো বলছি রসুন ছিলাও, আমিও কাজে আছি। তো এই যে অনেকগুলো রসুন ছিলিয়েছে দুই ভাই মিলে, মানে আধা কেজির মতো রসুন। তো সেটা আমি এখন পেস্ট করে নিব। তো ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আদাগুলো মানে একদম ছিলাতে পারি নাই, মানে চোষাগুলো একদম পাতলা, তো আধা আধা ছিলিয়ে নিয়েছি আর চোষা খোসা সহ একদম পেস্ট করে নিব। তো প্রথমে আমি রসুনগুলো পেস্ট করে নেই। রসুন আর আদা দেখবেন রোজার সময় না অল্প অল্প লাগে, ওই কোনো সময় বুটের মধ্যে চপের মধ্যে দিতে অল্প লাগে, কিন্তু সেটা আর ওই মিক্সিতে হয় না অল্প করলে। তো এইভাবে করে রাখলে ডিপ ফ্রিজে সুবিধা হয় অনেক। আপনার অল্প লাগলে অল্প ইউজ করবেন, বেশি লাগলে বেশি ইউজ করবেন। তো আমি এই যে একটা আইস কিউবের বক্স নিয়েছি, সে ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে। এই যে হইতেছে, 1 চামচ দিলে হয়ে যায়। তো অনেক আপুদেরকে দেখেছি এইভাবে করে নিতে, আর আমি 3 বছর হলো এইভাবে করে থাকি, দেখি এতে করে অনেক সুবিধা হয়। রোজার কয়েকদিন গেলে ফুরিয়ে যায়, আবারও বানিয়ে রাখি। তো বেশি দিন আবার রাখি না, আমি ডিপ ফ্রিজের জিনিস বেশি দিন ইউজ করা পছন্দ করি না। তো এই যে একটা হয়ে গেছে রসুনটা, সেটা ডিপ ফ্রিজে রেখে আসতেছি। আর ডিপ ফ্রিজে বেশি কিছু রাখাও ঠিক না, যেমন যেটা নিতান্ত প্রয়োজনীয় সেটাই রাখা দরকার। আর অনেক আপুদেরকে দেখি যে সব কিছু ডিপ ফ্রিজে ভরিয়ে রাখে, এমনকি ছোলা বুটটাও সিদ্ধ করে ফ্রিজে রাখে। আমি একদমই পছন্দ করি না সেটা, তো যেটা সত্যি সেটাই বললাম। তো যাই হোক, আমি কয়েকটা জিনিস পছন্দ করি ডিপ ফ্রিজে রাখা, তো সেইটাই রাখার চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে ডাল ভিজিয়ে রাখছিলাম, খেসারি আর বুটের ডাল মিক্স করে ভিজিয়ে রাখছি, এইটা এখন পেস্ট করে নিব। এইটা একটু বানিয়ে রাখবো, তাও বেশি না, খুব বেশি না, মানে বড়া টড়া তো ধরেন খাওয়ার ইচ্ছা না থাকলে ওই যে মুড়ির সাথে 2টা বড়া হলে খুব ভালো লাগে ইফতারের সময়। তো সেই জন্য এই পেস্টটা করে রাখছি। ছোট ছোট কন্টেনার নিছি, একদিনে যতটুকু লাগে ঠিক ততটুকু করে আমি ভরিয়ে নিচ্ছি এর মধ্যে। তো খালি তো বড়াই খাওয়া হবে না, আরও অনেক কিছু থাকে, ওই জন্য অল্প অল্প করে একদিনের জন্য মাপ করে ভরে নিতেছি। তো এগুলো ফ্রিজে রেখে আসলাম। এখন হচ্ছে আমি ব্রেড ক্রামস বানিয়ে নিব, যেটা মানে পুরা রোজার মাসই লাগবে। আর আমি এখন হচ্ছে চিকেন নাগেট তৈরি করব, তার জন্য লাগবে। তো প্রথমে ব্রেড ক্রামসগুলো আগে বানিয়ে নিয়ে এগুলো শুকোতে দিব। তো শুকোলেও মানে শুকিয়েও রাখা যায়, আবার ভেজেও রাখা যায়। চুলার আছে একটু হাই লো করে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে বয়মে তুলে রাখলে অনেক দিন চলে। তো আর এই যে এখানে আমি চিকেন ধুয়ে ছোট ছোট টুকরা করে একদম পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কয়েকটা ব্রেড আগে গুঁড়া করে নিব, তারপরে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। এই চিকেন নাগেটগুলো আমার ছেলেরা এত পরিমাণে পছন্দ করে, মানে আর সারা বছর তো বানাই না, ওই রোজার মধ্যেই বানাই। তো যাই হোক, এখন লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, আদা রসুন বাটা, আর দিয়ে দিব সয়া সস। এর মধ্যে আরও কোনো মশলা দিতে হয় না। দিয়ে ভালো করে এই যে পেস্ট করে নিছি ব্রেড সহ। তো এই যে দেখেন কত স্মুথ একটা মানে পেস্ট হয়ে গেছে। তারপরে 2টা ডিম ভেঙে নিলাম আর দিলাম একটু লবণ, দিয়ে গুলিয়ে নিয়ে আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে ওই কিউবগুলো বানাবো,
তো ওই যে হাতের মধ্যে তেল মাখিয়ে নিলাম, নাহলে হাতে লেগে যাবে। তো এই যে ভালো করে একটু মথে নিব। এই ডিপ ফ্রিজের জিনিসগুলো আমি পারলে আগেও বানিয়ে রাখতে পারতাম, কিন্তু ওই যে আমার ছেলের পরীক্ষা, তার জন্য সময় দিতে পারছিলাম না। আর আমি বেশি আগে রাখতেও পছন্দ করি না, ওই জন্য আমি রোজার আগের দিন আমি মানে এগুলো ভরিয়ে রাখি বানিয়ে। সব কাম আগে শেষ করি, তারপরে এই জিনিসগুলো, ফ্রোজেন জিনিসগুলো বানাই। তো যাই হোক, এখন হচ্ছে সেই ডোটা আমি যে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে সমান করে নিলাম, আর চার কোণার সাইডটা কেটে নিচ্ছি ভালো শেপ আসার জন্যে। এই যে তারপরে পিৎজা কাটার দিয়ে এভাবে কিউব সাইজ করে কেটে নিব। তো এই যে এগুলো কাজ কিন্তু খুব ধৈর্যর কাজ। তো আমি মানে সব সময় তো আর করা হয় না, ওইটা ওই যে ভালো ওকেশন, যেটা মানে যে ওকেশনের সময় এগুলো বানানো হয়, তাছাড়া সব সময় যে বানানো হয় সেটা না। তো এই যে সবগুলো আমি তুলে নিয়েছি। তো সাইডগুলো আবার ভালো করে চেপে চেপে সাইডটা ঠিক করে নিতে হয়। তারপরে এই যে ডিমের ঘোলের মধ্যে দিয়ে তারপরে এই যে ব্রেড ক্রামস এইভাবে লাগিয়ে নিলেই হয়ে গেল চিকেন সুন্দর নাগেট। তো এটা খালি ডিপ ফ্রাই করলে অনেক মজা লাগে খেতে। ইফতারের সময় তো আরও, মানে বাচ্চারাও যেহেতু রোজা থাকে, ওদের আনন্দের জন্যেই আর কি বানানো হয়। এটার জন্য অপেক্ষা করে থাকে ওরা ইফতারের সময়, চিকেন নাগেট। অনেক কিছুর মধ্যেও এটা একটা ওদের স্পেশাল জিনিস। তো এই যে সাইডেরগুলো যে বেঁচে ছিল সেটা আমি একটু ফিঙ্গারের মতো করে বানিয়েছি। এই যে এইভাবে একটা সোনপাপড়ির বক্স ছিল, সেই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখতেছি। আর আরও একটা বক্স আছে যেগুলো এখানে মানে ধরবে না, সেগুলো আমি ওইটার মধ্যে রাখবো। তো এইভাবে ডিপ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে, যখন আপনার 2টা হোক 3টা হোক ভেজে নিয়ে খেতে পারবেন। ডিপ ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট ডিপ ওয়েলের মধ্যে দিয়ে দিলে হয়ে যায়। তো সেগুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে চলে আসলাম আমি একটুখানি আবারও বাজারে। অনেক কিছু নেওয়া হয়েছে, আবার অনেক কিছু বাকি আছে। দেখা যায় মানে গোটা রোজার মাসে তো বাজার করতে হবে, তো তবুও যে শুরুয়াত যেটা বলে, অনেক কিছু দিয়ে শুরুয়াত করতে হয়, পরে টুকিটাকি তো কিনতেই হবে। তো ওই যে একটা বেলচা লাগছিল আমার, সেটা নিলাম। আর নিয়েছি আরও টুকিটাকি 2টা চামচ নিয়েছি, তারপরে এই যে চিজ নিয়েছি, তারপরে নিয়েছি ভ্যানিলার ফ্লেভারের এই কাস্টার্ড পাউডার, তারপরে আরও 2-1টা জিনিস নিয়েছি, বিট লবণ, তারপরে আদিলের খাবার জিনিস নিয়ে চলে আসলাম বাড়িতে। তো এই যে বেশি কিছু না, অল্প কিছু নিয়ে চলে আসলাম বাড়িতে। এসে দেখি ভাইটি আসছিল মুড়ি নিয়ে, মানে বাপের বাড়ি থেকে মুড়ি পাঠিয়ে দিয়েছে, যেটা আমার বাপের বাড়ি থেকে প্রত্যেক বছরই রোজার মাসের মুড়ি আম্মা ভেজে পাঠিয়ে দেয়। তো সবাই ভাবতে পারেন যে আবাদের চাউল, কিন্তু আবাদের না, আমাদের আবাদের কিছুই হয় না বাড়িতে। এটা কেনা চাউল, আম্মা এই কেনা চাল দিয়েই ওই মুড়িটা ভাজে, খুব সুন্দর হয় মুড়ি। এই যে তারপরে আমার একটা কলসি ছিল, সেই কলসিটা ধুয়ে সকালে মুছে নিয়েছি। তো তার মধ্যে এই যে মানে দিয়েছে তো অনেকগুলো মুড়ি, এটা তো আমার রোজার মধ্যে লাগবেই না, এই এক কলসি রয়ে যাবে, পরে খেতে হবে। তো এই যে এইভাবে বেঁধে রাখলে কিচ্ছু হয় না, একটা ঢাকনা দিয়ে তারপরে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখলে মানে 2-3 মাস থাকবে, কিচ্ছুই হবে না। তো এই যে যেগুলো বাচ্ছিল সেগুলো এই যে আবার এই ড্রামের মধ্যে রাখলাম, আরও একটা ড্রাম ভর্তি করে রেখেছি, মানে ড্রাম বলতে বয়ম। তো তারপরে মুড়ি ঠিক করে রাখার পরে এখানে হচ্ছে এগুলো সেমাই, হাতে বানানো সেমাই। এবার আমি সেমাই বাজার থেকে কিনি নাই, মানে বাজার থেকে কেনা সেমাই আমার কাছে এখন আর ভালো লাগে না। এই যে আমরা এইভাবে বানিয়েছিলাম, আগের দিন ভিডিও করে রেখেছিলাম একটুখানি। এই যে খুব শখে বানাচ্ছে আদিল। তো ওদের স্কুল বন্ধ ছিল, 2 যাও মিলে আমাদের ছাদে বানিয়েছি। এই যে খুব কড়া রোদ, ওই দিনই শুকিয়ে গেছে। তো খুব চিকন চিকন করে বানিয়েছি। আগে আমরা খুব খেতাম, মানে বিয়ার আগে বাড়িতে আম্মা বানাতো, মানে একটা উৎসবের মতো করে রোজার শুরু হওয়ার আগে বানাতো মানুষ, আবার রোজার মানে শেষে, মানে ঈদের সময় বানাতো। এখন তো ওই যে দুনিয়ার নানা রকমের বাজারে কিনতেই পাওয়া যায়, এগুলো চোল তো উঠেই গেছে। তো আমরা পুরানা চোল আবার নতুন করে নিয়ে আসতেছি। তো যাই হোক, ঘি দিয়ে সেমাইগুলো ভেজে রাখলে তখন অল্প অল্প করে বানিয়ে নিলে সুবিধা হবে। তো এই বানানোর আগে ভাজার আলসিতে কোনো সময় আবার মানে রান্না করা হয় না, তো ওই জন্যে ভেজে রাখলাম। এই যে বয়মে করে ঘি দিয়ে ভেজে রাখলে অনেক মানে ঘ্রাণটাও ভালো আসে, খেতেও ভালো লাগে।
তো তারপরে হচ্ছে গরম মশলাগুলো এখন আমি শুকিয়ে দিব। তো ছোটো এলাচটা শুকিয়ে দিব না, ওটা শুকিয়ে দিলে আমার মনে হয় সেন্টটা বেরিয়ে যায়। এমনিতেও তো এগুলো শুকনা, তারপরেও আমি একটু করে রোদে দিব। তো এই যে এখানে আছে দারচিনি, তারপরে এখানে আছে হচ্ছে বড় এলাচ, তারপরে এই সাইডে দিব হচ্ছে লং। এগুলো একসঙ্গে করে আমি ছাদে শুকোতে দিব, মানে একটু রোদে দিয়ে রাখলে নষ্ট হওয়ার ভয়টা চলে যায়। তো এই যে হয়ে গেছে শুকান। আমি এই যে দারচিনিগুলো এখন হাত দিয়ে ভেঙে ভেঙে তারপরে বয়ামে ভরিয়ে রাখবো সব মিক্স করে। তো গুঁড়া গরম মশলা আনা আছে, কিন্তু আমার সব সময় গোটা গরম মশলাই অভ্যাস, মানে ফোড়নে দেওয়া। তো সেই জন্যে একবারে কিনে এনেছি অনেকগুলা। তো এই যে বয়ামে ভরিয়ে রাখতেছি। এইভাবে রাখলে না 1 বছরেও নষ্ট হবে না। তো তারপরে ওই যে ডিপ ফ্রিজে যে আদা রসুন রাখছিলাম সেগুলো আমি এই যে বের করে নিতেছি। এই দেখেন কত সুন্দর হয়েছে, বরফ হয়ে গেছে। এগুলো এখন একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রাখলে এই যে আপনি 15 দিনের মতো খাবেন, কিছু হবে না। তো দেখাতে তো ভিডিও হচ্ছে 11-12 মিনিটের, কিন্তু আমার এই কাজ কিন্তু একদিনে হয় নাই, 1.5 দিন লাগছে। মানে একদিন সারাদিন করেছি, তারপরের দিন আধা বেলা লেগেছে। তো যাই হোক, অনেক খাটাখাটনি করা হয়েছে। মানে খাটাখাটনির মানে হলো এরপরে তো আর খাটনি নাই, রোজার মধ্যে সময়ও কম পাওয়া যায়। তো যাই হোক, আজকের কাম আমার শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা গোটায় মাসটা রোজা থাকতে পারি সুস্থভাবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।